নমস্কার। আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা WBSET 2023-এর দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের সাথে মিলিয়ে নাও উত্তরগুলো ঠিক করেছো কিনা। প্রথম প্রশ্নটা দেখো, 57 নম্বরে কি বলছে? পরিবহনের উৎস বা গন্তব্য হিসেবে একটি ছাড়া অন্য কোনো অধিকতর ভালো বিকল্প হতে পারে না। এই বিবৃতিটি উলম্যান প্রবর্তিত কোন নীতির সাথে সম্পর্কিত? চারটে অপশান দেওয়া রয়েছে। চারটে অপশানের মধ্যে এটা সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান বি, অর্থাৎ অন্তর্বর্তী সুযোগ, বা এটার ইংরেজি যদি বলতে পারো ইন্টারভেনিং অপরচুনিটি। এই কোশ্চেনটা কিন্তু বাংলার থেকে ইংরেজিতে বেশি তোমাদের সুবিধা হবে। ওকে, তো তোমরা ইংরেজি কোশ্চেনটাও দেখে নিতে পারো। এটা নেট এক্সামের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ইন্টারভেনিং অপরচুনিটি। পরবর্তী প্রশ্ন, দুটো বিবৃতি দেওয়া আছে। দুটো বিবৃতির মধ্যে কোনটা সঠিক, বা দুটোই কি সঠিক, বা কোনোটি সঠিক না, কোনটা আমাদের এখানে করতে হবে। 1 নম্বর বিবৃতি কি বলছে? হার্শম্যানের মতে উন্নয়নের আঞ্চলিক বৈষম্য উন্নয়নের একটি অবশ্যম্ভাবী ফল এবং উন্নয়নের একটি শর্ত। 2 নম্বর বলছে হার্শম্যানের ট্রিকলিং ডাউন এফেক্ট এবং গুনার মিডালের স্প্রেড এফেক্ট সমতুল্য। তো এখানে যে দুটো বক্তব্য আছে, এই দুটো বক্তব্যই হচ্ছে সঠিক উত্তর। তাহলে এটার যে সঠিক উত্তর হবে সেটা হবে অপশান সি, 1 এবং 2, অর্থাৎ দুটোই কিন্তু এখানে রাইট অ্যান্সার হচ্ছে। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন গেল। পরবর্তী কোশ্চেনটা দেখো কি বলেছে? হু অ্যামং দ্য 4 থিওরিজ ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ ডিপেন্ডেন্সি থিওরি অফ আন্ডার ডেভেলপমেন্ট। অর্থাৎ আন্ডার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে অপশন কটা দেওয়া আছে এদের মধ্যে কোন থিওরিটা আন্ডার ডেভেলপমেন্টের ক্ষেত্রে পড়ে না? এটা সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্দ্রে ফ্র্যাঙ্ক। ওকে, নট অ্যাসোসিয়েটেড বলেছে। পরবর্তী প্রশ্ন, ম্যাচিং করতে বলেছে। 4 জন প্রোপোনেন্টের নাম আছে আর থিওরি আছে 4টে, এখানে তোমাদের ম্যাচ করতে হবে। এটা তোমরা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা খুব ইজিলি পড়েছো। গ্র্যাজুয়েশন বা মাস্টার্সে এই মডেলগুলো সবই তোমাদের পড়তে হয়। প্রথমে দেখো, হার্শম্যানের যেটা রয়েছে সেটি হচ্ছে কি, হার্শম্যানের যে থিওরি, হার্শম্যানের থিওরিটা বলছে হার্শম্যান হচ্ছে ট্রিকলিং ডাউন। ওকে, আর গুনার মিডাল হচ্ছে কিউমুলেটিভ পজেশন, আর ফ্রিডম্যান হচ্ছে কোর পেরিফেরি, আর পেরু বা পেরক্সের হচ্ছে গ্রোথ পোল থিওরি। ওকে, এইটা হয়ে যাবে এটার কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এটা সঠিক উত্তর কোনটা হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে দেখো এটা অপশান এ হয়ে যাচ্ছে এটার সঠিক অ্যান্সার। 65 নম্বর 64তে কি বলছে? সাংস্কৃতিক বৈশিষ্ট্যের বৃহত্তর সমন্বয় যদি কতকগুলি কেন্দ্রীভূত স্থানের ভিত্তিতে গড়ে ওঠে তখন তাকে কি বলে? 4টে অপশান রয়েছে, সাংস্কৃতিক এলাকা, সাংস্কৃতিক সমন্বয়, সাংস্কৃতিক বাস্তববিদ্যা আর সাংস্কৃতিক কমপ্লেক্স। 4টে আছে, 4টের মধ্যে এটার সঠিক অপশান হবে সাংস্কৃতিক কমপ্লেক্স, সোশ্যাল কমপ্লেক্স হয়ে যাবে, অর্থাৎ সরি এটা কালচারাল কমপ্লেক্স হবে উত্তর। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি দ্রাবিড়ীয় ভাষাগোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট নয়? অর্থাৎ দ্রাবিড়িয়ান যে ল্যাঙ্গুয়েজ গ্রুপ তাদের মধ্যে, মানে এদের মধ্যে কোনটা ওই গ্রুপের মধ্যে পড়ে না? 4টে অপশান আছে, এদের মধ্যে সঠিক উত্তর যাবে গ্যাংটি। গ্যাংটি হয়ে যাবে সঠিক উত্তর। মাল্টো, গন্ডি এবং টুল এরা 3টে হচ্ছে দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজের যে গ্রুপ তার মধ্যে পড়ে। গ্যাংটি হতে হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কয়েকটা জনগোষ্ঠী আছে এবং তাদের কেন্দ্রীয় ভবনের এলাকা দেওয়া রয়েছে এখানে। এটা তোমাদের সঠিক উত্তর ম্যাচ করতে হবে। তো এটা তোমরা দেখো কি হবে। প্রথমে যেটা রয়েছে বৌদ্ধ, অর্থাৎ বৌদ্ধটা হয়ে যাবে সিকিম। ওকে, বৌদ্ধদের অবস্থান হবে সিকিম। এবার তারপরে আমাদের রয়েছে মনখেমারি ভাষা। মনখেমারি ভাষা, এটার সঠিক উত্তর হবে মেঘালয় মালভূমি। তারপর হচ্ছে কোন্যাক, কোন্যাক হচ্ছে উপজাতি। কোন্যাক উপজাতি যেটা হচ্ছে এটা হবে নাগা হিলস। আর নায়ার যেটা রয়েছে, নায়ারটা হচ্ছে আমাদের মালাবার উপকূল হবে। ওকে, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ এটা সঠিক উত্তর হবে অপশান
ডি, অপশন ডি হবে এটার কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হেকাটিয়াস পৃথিবীর মানচিত্রটি কোন পূর্বতন দার্শনিকের মানচিত্রের ভিত্তিতে তৈরি করেছেন? চারটে অপশন দেওয়া রয়েছে, তোমরা চারটে নামের সাথে খুব পরিচিত। এটার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অ্যানাক্সিমেন্ডার, ওকে, যিনি স্কেল অনুযায়ী, ওকে, স্কেল অনুযায়ী প্রথম মানচিত্র এঁকেছিলেন। আর ল্যাটিটিউড লঙ্গিটিউড অনুযায়ী প্রথম অক্ষাংশ এঁকেছিলেন টলেমি। আর পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেছিলেন এরাটোস্থেনিস। পরবর্তী প্রশ্ন, কে ভূগোলকে ক্ষেত্র সমীক্ষা বিজ্ঞান হিসেবে বর্ণনা করেছেন? খুব ইম্পর্টেন্ট, নেট পরীক্ষায় এই কোশ্চেনে প্রায় প্রতি বছর দেয়। অর্থাৎ কোরোগ্রাফি, জিওগ্রাফিকে কোরোগ্রাফি হিসেবে কে বর্ণনা করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে ইমানুয়েল কান্ট, ওকে, ইমানুয়েল কান্ট হয়ে যাবে এটার কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, এখানেও দেখো চারটে গ্রন্থ বা চারটে বিষয় দেওয়া আছে, তার সাথে চারজন ভৌগোলিকের নাম দেওয়া আছে। এদের মধ্যে কোনটা ঠিক যায় সেটা তোমাদের কিন্তু এখানে ম্যাচ করতে বলেছে। ওকে, প্রথম যে ম্যাচিংটা আমরা দেখছি, অর্থাৎ টেবলু ডা লা জিওগ্রাফি দা লা ফ্রান্স, এটা হবে লা ব্লাশে, ভিদাল দিলা ব্লাশে হবে এটা। ওকে, এবার তারপরে অপশনটা দেখো কি বলছে, কি লোকেশনাল অ্যানালাইসিস, এটা হবে রিচার্ড চোডলে। এটা কিন্তু পিটার হ্যাগেটের সাথে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু রিচার্ড চোডলেও এর সাথে সম্পর্কিত রয়েছে। এরপরে আছে আমাদের কি, এরপরে আছে আমেরিকান হিস্ট্রি। তো আমেরিকান হিস্ট্রি যেটা যাবে এটা হচ্ছে স্যাম্পেল, আমেরিকার ইতিহাস হচ্ছে স্যাম্পেল যাবে। আর পরিব্রাজন তত্ত্ব হচ্ছে আমাদের গ্রিফিথ টেইলর হবে। ওকে, চারটে, তাহলে এটার যে অপশান বি হয়ে যাবে এটার কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, লিভিং স্পেস, লিভিং স্পেসের কনসেপ্ট কে দিয়েছে? এটা হবে ফ্রেডরিক র্যাটজেল। ফ্রেডরিক র্যাটজেল দিয়েছেন লিভিং স্পেস বা লেবেনস্ট্রাম বলে আমরা যে শব্দটা পরিচিত আমরা, সে লেবেনস্ট্রামের কনসেপ্ট দিয়েছেন ফ্রেডরিক র্যাটজেল। পরবর্তী প্রশ্ন কি বলছে, ভূগোলের বই ও লেখক বিষয়ক এই তথ্যগুলির মধ্যে কোনগুলি সঠিক? অর্থাৎ চারটে এখানে বই দেওয়া আছে এবং তাদের রাইটারের নাম দেওয়া আছে, কোনটা সঠিক সেটা আমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে। প্রথম যে বইটা এখানে দিয়েছে দেখো, অর্থাৎ পিটার হ্যাগেটের জিওগ্রাফি এ গ্লোবাল সিনথেসিস, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে পিটার হ্যাগেট এই বইটা লিখেছে, সত্যি এটা রাইট অ্যান্সার। এরপর আর কি আছে, জনসনের লেখা বই হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড জিওগ্রাফার্স, এটাও সঠিক। আর দ্য আরবান এক্সপেরিমেন্ট বইটা লিখেছে ডেভিড হার্ভে, এটাও সঠিক। এবার এখানে বলছে সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য সিটি, কে লিখেছে দেখাচ্ছে ডেভিড এম স্মিথ, এটা ভুল। এই বইটা লিখেছে, এই বইটাও লিখেছে ডেভিড হার্ভে। ওকে, এই বইটাও লিখেছে ডেভিড হার্ভে। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি অপশান 3, কেবলমাত্র 3-এরটা কিন্তু এখানে ভুল আছে, বাকি 3টে ঠিক। তাহলে 1, 2, 4 ঠিক, কারণ বলেছে কোনটা সঠিক করতে বলেছে। তাহলে 1, 2 আর 4 এই 3টে সঠিক। এবার দেখো অপশানে কোথায় রয়েছে 1, 2, 4, দেখো সি নম্বর অপশান রয়েছে 1, 2, 4, এটা হয়ে যাবে এটার কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এদের মধ্যে কোনটি ভূগোলে ডারউইনবাদের প্রভাব নয়? অর্থাৎ ডারউইনের যে থিওরি, সে ডারউইনের থিওরিতে এদের মধ্যে কোনটা প্রভাব ফেলেনি? চারটে অপশান আছে, চারটে অপশানের মধ্যে এটা সঠিক উত্তর হবে নৈরাজ্যবাদের ধারণা। এটা হচ্ছে সোশ্যাল বা পলিটিক্যাল একটা কনসেপ্ট কিন্তু, আর বাকিগুলো সব হচ্ছে জিওলজিক্যাল কনসেপ্ট। তো ডারউইনের মতবাদ এই নৈরাজ্যবাদের কনসেপ্টটা কিন্তু ম্যাচ করে না। নেক্সট কোশ্চেন কি বলছে, কোনগুলি অর্থমরফিক প্রজেকশন? অর্থমরফিক অভিক্ষেপ কোনটা? চারটে অপশান দেওয়া আছে। ওকে, তো এখানে দেখো যেগুলো অর্থমরফিক প্রজেকশন হবে সেটি হচ্ছে আমাদের সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ, আর হবে মার্কেটার্স অভিক্ষেপ। ওকে, এই দুটো হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশান বি হবে, দেখো 2 এবং 3 সঠিক হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, কাই স্কোয়ারের মান 0 হলে কি বোঝায়? আমাদের ভিডিওতে আমরা কাই স্কোয়ার সম্পর্কে ভিডিও করা আছে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, তোমরা চেক করতে পারো। তো কাই স্কোয়ারের মান যদি 0 হয় তাহলে এদের মধ্যে কোনটা হবে? চারটে অপশন দেওয়া আছে, এটা হবে নাল হাইপোথেসিস অ্যাকসেপ্টেড, অর্থাৎ আমরা যে মানটা প্রেডিকশান করেছি সেই প্রেডিক্টেড মান এবং অ্যাকচুয়াল যে মানটা বেরোলো সেই দুটো মান কি হচ্ছে ইকুয়াল, 0 হচ্ছে। তাহলে আমরা কি, আমরা বলতে নাল হাইপোথেসিস আমরা অ্যাকসেপ্ট করতে পারি। ওকে,
পরবর্তী প্রশ্ন, পরবর্তী কি বলছে, নমুনা সমীক্ষায় অর্থাৎ স্যাম্পলিং ডেটাতে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হয় কখন, অর্থাৎ সিগনিফিক্যান্ট, লেস সিগনিফিক্যান্ট বা হায়ার সিগনিফিক্যান্ট অনেক কটাই থাকে। তো এদের মধ্যে কোনটা মানে পি ভ্যালুর মান কত হলে সিগনিফিক্যান্ট হয়? দেখো, একটা হচ্ছে 0.05, একটা 0.01। এদের সঠিক উত্তর হয়ে যাবে কেবলমাত্র পি এর মান 0.05 কম হলে, তাহলে হয়ে যাবে কেবল 1, এটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি বলছে, 1 সেমিতে 30 কিলোমিটার স্কেল 3 গুণ বর্ধিত করলাম, তাহলে নতুন মানচিত্রের আরএফ কত হবে? এটা সঠিক উত্তর হবে অপশন এ। নিম্নলিখিত কোন কৃত্রিম উপগ্রহটি ভূ সমল অর্থাৎ জিও স্টেশনারি উপগ্রহ কোনটা এদের মধ্যে? এটা হবে ইনস্যাট। ইনস্যাট হচ্ছে জিওর স্টেশনারি স্যাটেলাইট। পরবর্তী প্রশ্ন, 2020-21 মানে যে উৎপাদন হয়েছে সেই উৎপাদনের বিচারে এদের মধ্যে কোন জোড়গুলি সঠিক মিলবে? দেখো, যে জোটটি সঠিক হবে সেটি হচ্ছে কি অপশান এ হবে, কেবলমাত্র এক, কেবলমাত্র একেরটাই কিন্তু এখানে কারেক্ট হচ্ছে, কারণ উত্তরপ্রদেশ গম উৎপাদনে 1 নম্বরে, তার মানে প্রথম, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা সব সিকোয়েন্সিয়াল আছে। আর তুলো উৎপাদনে যেটা আছে, তুলো উৎপাদনে যে দেশগুলো আছে প্রথমে হচ্ছে গুজরাট হবে। ওকে, তারপর তুলো উৎপাদন এখানে আছে কি, প্রথমে মহারাষ্ট্র আছে। অ্যাকচুয়াল কারেক্ট ফিগার কোনটা হতো? আগে গুজরাট হতো, প্রথমে গুজরাট হবে, তারপরে মহারাষ্ট্র হবে, তারপরে তেলেঙ্গানা হবে, তারপরে অন্ধ্রপ্রদেশ হবে, তারপরে মধ্যপ্রদেশ হবে। তাহলে এটা ঠিক নেই, কিন্তু ভুল আছে এটা। আর ধান উৎপাদনের যে ফিগার সেটা কি, প্রথমে ওয়েস্ট বেঙ্গল হবে, তারপর উত্তরপ্রদেশ হবে, তারপরে উড়িষ্যা হবে, তারপর তামিলনাড়ু হবে, তারপর অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, এইভাবে যাবে। কিন্তু এইটাও দেখো ফিগারটা পরপর মিলছে না, একমাত্র এই 1 নম্বরেরটাই মিলছে, তাহলে অপশন এ হবে এটার কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির দ্রুত মানে কারণ বলা হচ্ছে, অর্থাৎ নিম্ন মৃত্যু হার? ওকে, কারণ চিকিৎসা ব্যবস্থা তুলনামূলক উন্নত হয়ে যাওয়ায় মৃত্যু হারটা কমে গেছিল, কিন্তু পরিবার পরিকল্পনা সেই তুলনায় না জাগ্রত হওয়ায় বা না বৃদ্ধি পাওয়ায় বার্থ রেটটা কিন্তু বেশি হয়ে যায়, তাহলে এটা অপশন হবে অপশন এ, নিম্ন মৃত্যু হার। পরবর্তী প্রশ্ন, 2011 আদমশুমারি অনুসারে ক্ষেত্রফল, জনসংখ্যা ও জনঘনত্বের প্রেক্ষিতে কোনটি সঠিক? অর্থাৎ 3টে এখানে ফিগার দেওয়া আছে। ওকে, একটা ক্ষেত্রফলের বিচারে, একটা জনসংখ্যার বিচারে, একটা জনঘনত্বের বিচারে। তোমাদের সিকোয়েন্সিয়াল বলতে হবে যে কোনটা সঠিক কোনটা ভুল। তো এটা আমরা যেটা বুঝছি, এটা সঠিক উত্তর হবে যে অপশান, মানে অপশানগুলোকে তোমাদের দেখিয়ে দিই, এই অপশান ডিটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, কেন অপশান ডিটা কারেক্ট অ্যান্সার হবে? দেখো, আমাদের এখানে কি কি প্রথমে বলেছে, প্রথমে বলেছে দেখো, ক্ষেত্রফলের বিচারে রাজস্থান সবার প্রথমে, এটা একদমই ঠিক, ক্ষেত্রফলের রাজস্থান, তারপর হবে মধ্যপ্রদেশ, তারপর হবে মহারাষ্ট্র, তারপর হবে উত্তরপ্রদেশ, তারপর হবে গুজরাট। এখানে দেখো উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এখানে যাবে, উত্তরপ্রদেশ পরে যাবে, তাহলে কি এটা ভুল দেওয়া আছে না? তাহলে এটা আমাদের হচ্ছে না, এটা কাটা গেল। এবার পরবর্তীটা কি বলছে, জনসংখ্যার বিচারে, জনসংখ্যার বিচারে উত্তরপ্রদেশ 1 নম্বরে, এটা ঠিকই বলেছে। তারপরে কি হবে, তারপরে হবে বিহার, না উত্তরপ্রদেশ, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের বিহার, তারপরে ওয়েস্ট বেঙ্গল হবে, তারপরে হবে মধ্যপ্রদেশ, তারপরে হবে তামিলনাড়ু। তাহলে এখানেও দেখো সিকোয়েন্সিয়ালটা ম্যাচ করছে না, বিহারের পরে ওয়েস্ট বেঙ্গল যাবে, আর তারপরে মহারাষ্ট্র আসবে, এটাও ম্যাচ করছে না, এটাও কাটা। এবার জনঘনত্বটা দেখো কি বলেছে, এমনিতে দুটো হলো না, তার মানে এটা হবে। এবার দাও দেখে নাও, জনঘনত্বের যে বিচার আছে সেটা পরপর দেওয়া যাচ্ছে। বিহার, যে বিহারের জনঘনত্ব হবে 1102 জন প্রতি বর্গ কিমি, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 1029 জন প্রতি বর্গ কিমি, কেরালা হচ্ছে 859 জন প্রতি বর্গ কিমি, আর উত্তরপ্রদেশের হচ্ছে 828 জন প্রতি বর্গ কিমি। দেখো পরপর সিকোয়েন্সিয়ালি আছে এটা, তাহলে এটার কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন ডি, কেবলমাত্র 3। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত হিমালয়ের কোনটির উচ্চতা 8586 মিটার? এটা একটা স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে, এটা কাঞ্চনজঙ্ঘা হবে রাইট অ্যান্সার। ভারত সরকার অনুযায়ী ভারতের কৃষি জলবায়ু এলাকার সংখ্যা কটি? 15টা হবে। এটা আমরা দেখো পাশের স্ক্রিনে দেওয়া থাকছে,
এরিয়া অনুযায়ী নামগুলো দেওয়া থাকছে। ওকে, 15টা হয়ে যাবে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, ভারতের স্থানিক মৃত্তিকাগুলির মধ্যে সবথেকে বেশি কার আয়তন? অবশ্যই এটা পলিমাটি হবে, কারণ ভারতবর্ষে নদীর পরিমাণ অনেকটাই বেশি, ফলে নদী গঠিত সমভূমি বা পলল মাটির সংখ্যা অবশ্যই বেশি হবে। পরবর্তী একটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ দিয়েছে, এই কোশ্চেনটা যেটা বলেছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। ওকে, তো এই কোশ্চেনটার সমাধান নিয়ে আমরা একটা ডিটেলস ভিডিও চ্যানেলে করব। তো আপাতত এটার উত্তর জেনে নাও। উত্তরটা হবে এটার 2525 2525 মিটার এটার উত্তর হবে। ওকে, তাহলে আশা করি তোমরা এগুলো মিলিয়ে নিলে। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।